ওয়েলকাম টু ক্যারিয়ার জোন। আমরা আজকে রেলওয়ে গ্রুপ ডির একটা নোটিশ নিয়ে আলোচনা করব। আমরা রেলওয়ে গ্রুপ ডির নোটিশ যদি দেখি, যে ডেট অফ ইন্ডিকেটিভ নোটিশ ইন এমপ্লয়মেন্ট নিউজ, এটা 27শে ডিসেম্বর 2025-এ এসেছিল এবং অনলাইন অ্যাপ্লিকেশনের যেটা ডেট দেওয়া হয়েছে যে 31/8/2026, অর্থাৎ 31শে জানুয়ারি 2026 থেকে শুরু হয়েছে এবং এই অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ 2/3/2026, অর্থাৎ 2রা মার্চ 2026 পর্যন্ত। লাস্ট ডেট ফর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট ফর দ্য সাবমিটেড অ্যাপ্লিকেশনস 4 মার্চ 2026, অর্থাৎ 4/3/2026 পর্যন্ত ফিটা আপনারা পেমেন্ট করতে পারবেন। ডেট অ্যান্ড টাইম ফর মডিফিকেশন উইন্ডো ফর কারেকশন, অর্থাৎ যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন সেই ভুল তথ্য সংশোধন করার যে ডেট সেটাও এখানে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, 5ই মার্চ 2026 থেকে 14 মার্চ 2026 পর্যন্ত। ডেটস ডিউরিং হুইচ এলিজিবল স্ক্রাইব ক্যান্ডিডেট মাস্ট প্রোভাইড দেয়ার স্ক্রাইব ডিটেলস ইন দ্য অ্যাপ্লিকেশন পোর্টাল। এখানে যারা এলিজিবল স্ক্রাইব ক্যান্ডিডেট আছেন তারা তাদের ডিটেলস ফিল আপ করতে পারবে 15 মার্চ 2026 থেকে 19 মার্চ 2026 পর্যন্ত। তোমরা যারা যারা এখনো পর্যন্ত অনলাইনে অ্যাপ্লিকেশন করনি তারা 2রা মার্চের মধ্যে করে নেবে। বিভিন্ন ধরনের পোস্ট দেওয়া হয়েছে, ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1 থেকে 7th পে লেভেল পর্যন্ত। এটা ইনিশিয়াল পে আছে 18,000 টাকা, এর সঙ্গে মেডিকেল স্ট্যান্ডার্ড যুক্ত হবে অ্যাজ পার অ্যাংসেসার এ অনুযায়ী, এবং বয়স হতে হবে 1/1/2026 অনুযায়ী 18 থেকে 33। টোটাল ভ্যাকান্সি রয়েছে 21,997টি। এখানে আমরা বয়সের যে দেখলাম, বয়স 18 থেকে 33, সেটা জেনারেলদের জন্য। যদি এখানকার আপার লিমিট অফ ডেট অফ বার্থ অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে নট বর্ন আর্লিয়ার দ্যান ইউআর ক্যাটাগরি হয়ে থাকলে, ইউআর এবং ইডব্লিউএস ক্যাটাগরি হয়ে থাকলে 2/1/1993 ডেট অফ বার্থ, এর আগে হলে হবে না। এবং ওবিসি নন ক্রিমি লেয়ার যারা আছে তাদের বয়সের ছাড় সহ, যেহেতু এখানে বয়সের ছাড় দেওয়া আছে 3 বছর, তাই সেটি 2/1/1990 পর্যন্ত হলেও চলবে। এবং এসসি ও এসটি এদের জন্য 5 বছরের ছাড় আছে, অর্থাৎ তারা যদি 2/1/1988-তেও জন্মগ্রহণ করে তারপরের থেকে তারা এটা অ্যাপ্লাই করতে পারবে, আপার লিমিট এটা। আর লোয়ার লিমিট, অর্থাৎ লোয়ার লিমিটের যদি আমরা ডেট অফ বার্থ দেখি, তাহলে 1/1/2008 পর্যন্ত হলে তারা অ্যাপ্লাই করতে পারবে, 1/1/2008-এর পরে হলে তারা এলিজিবল হবে না। একইভাবে যদি আমরা পরের কমিউনিটিসগুলো দেখি, অর্থাৎ যারা পার্সন উইথ বেঞ্চমার্ক, অর্থাৎ যারা ডিসেবিলিটি আছে, ডিসেবিলিটির মধ্যে যদি ওবিসি এনসিএল হয়ে থাকে তাহলে 13 বছরের ছাড় পাবে, এবং এসসি এসটি হলে তারা পাবে 15 বছর। এবং এখানে আরো একটি বিশেষ সম্প্রদায়ের কথা বলা হয়েছে, যে ক্যান্ডিডেটস হু আর সার্ভিং গ্রুপ সি অ্যান্ড ইউআরএসটি হোয়াইল গ্রুপ ডি, যদি তারা স্টাফ হয়ে থাকে, রেলওয়ে স্টাফ, তাহলে তারা অর্থাৎ 3 বছর সার্ভিসে থাকতে হবে, তাহলে তাদের বয়স সীমা ইউআর এবং ইডব্লিউএস এর জন্য 40 বছর পর্যন্ত, এবং ওবিসি এনসিএল এরা 43 বছর পর্যন্ত বয়স হলেও অ্যাপ্লাই করতে পারবে, এবং এসসি এসটিদের ক্ষেত্রে 45 ইয়ার্স অফ এজ, 45 বছর পর্যন্ত তারা করতে পারবে। এবং বিশেষভাবে এখানে আরো একটি ক্যাটাগরির কথা বলা হয়েছে, যে ক্যান্ডিডেটস হু আর ওয়ার্কিং ইন কোয়াসি অ্যাডমিনিস্ট্রেশন অফিস of the railway organizations such as railway canteens, railway canteen বা কোঅপারেটিভ সোসাইটির মধ্যে যদি তারা কাজ করে, তাহলে তারাও বিশেষভাবে 5 বছরের ছাড় পাবে। এবং এখানে ফিমেলদেরও কথা বলা হচ্ছে, ফিমেল ক্যান্ডিডেট যারা বিধবা বা ডিভোর্স হয়ে গেছে এবং জুডিশিয়ালি তারা সেপারেট এবং এখনো পর্যন্ত বিয়ে করেনি, সেরকম ক্যাটাগরি যদি হয়ে থাকে, তাহলে সেরকম জেনারেল মহিলারা 35 বছর পর্যন্ত বয়স হলে তারা অ্যাপ্লাই করতে পারবে, এবং ওবিসি এনসিএল সেটা 38 বছর বয়স হলেও চলবে, এবং এসসি এসটি তারা 40 বছর বয়স হলেও অ্যাপ্লাই করতে পারবে। এই এক্সামিনেশনস
ফি যেটা দেওয়া আছে ফর অল ক্যান্ডিডেটস এক্সেপ্ট ক্যাটাগরি ছাড়া, যারা ক্যাটাগরির মধ্যে আছে, ক্যাটাগরি বাদ দিয়ে যারা আছে তাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফি নেবে 500 টাকা। কিন্তু এখানে একটা শর্ত প্রযোজ্য আছে যে an amount of 400 shall be refunded in due course, duly deducting bank charges as applicable on appearing in CBT। যদি কেউ CBT এর মধ্যে অ্যাপিয়ার করে যায় তাহলে তারা 400 টাকা তাদের ওই ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড পাবে। এবং 2 নম্বর বলা আছে ফর ক্যান্ডিডেটস হু বিলংস টু SC ST এক্স সার্ভিসম্যান ফিজিক্যালি ডিসএবিলিটিস এবং ফিমেলস ট্রান্সজেন্ডার বা মাইনরিটিস অর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস EBC, তাদের জন্য কোর্স ফি 250 টাকা। থ্যাংক ইউ ফর ওয়াচিং ক্যারিয়ার জোন।